ভাই, আমাদের গ্রামের সন্তান, আমার এই এলাকা অপরিহার্য নেতৃত্ব জনাব মনিরুজ্জামান মনির, পাশাপাশি আমাদের একটু দূরে বলে সাধারণ সম্পাদক, বিশেষ করে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। মনিরুজ্জামান মনির আহ্বানে আপনি আপনাদের সালাম এবং আলোকিত কথা আমি আমার অবস্থান থেকে আমাদের নেতা যখন আমাকে বলছে যে তুমি একটু সবাইকে নিয়ে আমি অমুক দিন আসবো অথবা আজকের এই দিনে সবার সাথে একটা মত বিনিময় করতে চাই। বিষয়টি হচ্ছে যে এখানে মসজিদ বিদ্যমান অর্থাৎ ধর্মীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার আগামী দিনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের দিকে অগ্রসর হবে। এটা কিন্তু একটা প্রাথমিক আমাদের একটি পর্যায় এবং আমাদের এই বৈঠক বারংবার হবে। আমরা 2 সপ্তাহ পরে হবে, 1 মাস পরে হবে, যতদিন পর্যন্ত আমাদের এই এলাকাটাকে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এবং রাস্তাঘাট বিভিন্ন উন্নয়নে আমরা শিখতে না নিতে পারবো, ততদিন পর্যন্ত এর নেতৃত্বে এদের নেতৃত্বে আমরা অগ্রসর হব। এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। এখন আমি মূল জায়গাটিতে আসি। মসজিদের ধারাবাহিকতায় ভালোভাবে এই মসজিদটা হয় এবং এখানে সে বলেছে সভাপতি এই এলাকার কেন্দ্রীয় মসজিদ, এই এলাকার কেন্দ্রীয় মসজিদ। আর আপনারা এর কাছে অনেক বার্তা আছে এবং আমার সাথে আলোচনা হয়েছে, যেখানে কথা বলি তার অনেক রক্তক্ষরণ আছে। তার বিগত সময় আমরা ভাই মানে আমার তো অনেক প্রেশার দিচ্ছে যে শুধু এই বাইপাস করা দরকার, কাশিনাথপুর ফুল বাগানে হাঁটাহাঁটি করা যায় না, ওরা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারো না, কলেজে যেতে পারো না, যানজট নানান রকম একটা অবস্থা। যাই হোক, তার হাতে সুযোগ আসছে এবং আসবে, তাহলে এটা তার হাতে সুযোগ মানে এটা হরিদেবপুরবাসীর সুযোগ। আমি সেই গ্রামের সকল মানুষকে তার এটা হচ্ছে আমার আহ্বান। আমরা যে যে অবস্থানে থাকি, যে যেভাবে থাকি, কিন্তু উন্নয়নের প্রশ্নে, মনিরুজ্জামান মনির নেতৃত্বের প্রশ্নে, জাহাঙ্গীরদের নেতৃত্বের প্রশ্নে এবং বর্তমান যে নেতৃত্ব তার প্রশ্নে আমাদের থাকি। একটা কথা পরিষ্কার বলি, আজকে ধরেন এই মহিলা কলেজ সেলিম মৃত হাবিব সে যেদিন প্রতিষ্ঠা করে তার আহ্বানে আমি কিন্তু সেখানে যা কলেজকে সমর্থন করছি, বক্তৃতা করছি। আজকে এই কলেজটা কিন্তু এলাকাকে আলোকিত করছে, এটা অস্বীকার করার উপায় না। তাহলে এটা আমাদের নিয়ামক, তার ঋণ তো তার কাছে কোনো ঋণই আছে। আজকে এই কলেজে পড়াশোনা করে সবার মেয়েদের পড়াশোনা, এই রাস্তাঘাট, এই রাস্তাটা করলেন না, এরকম অনেক বিষয় আছে, আলোচনা হবে আপনাদের। তাহলে আমরা আপনারা তার আহ্বানে আসবেন, তার আহ্বানে আসবেন এবং অনেকে হবে হবে তাকে আসবে আমাদের জিনিসের ভালোবাসে, সেই ভালোবাসার কারণে আমি তাকে আপনাদের প্রত্যেকের কাছেই প্রত্যেকের কাছেই আমি বলেছি এবং আরও বলব, কারণটা আমার এই বইটা এই এলাকার উন্নয়ন, সেটা হলো আমার উন্নয়নের কাছে কোনো কম্প্রোমাইজ পরিষ্কার। সেই জন্য আগামী দিনে আমরা বসবো আর আপনার অংশ অর্থাৎ করতে হবে আমাদের আমি মসজিদের প্রশ্নে আমি ব্যক্তিগতভাবে 10,000 টাকা অনুদান মানে আমার ব্যক্তিগত আলহামদুলিল্লাহ এটা আর কি। এবং তার সাথে আমরা এগিয়ে যাবো এবং তার শুভকামনা থাকবে সকলে।
আরে পরে না এগুলো রাখো আমরা করছি আর হোক এটা রাখো আরে মিটিং আছে খালি খাওয়া দাওয়া সভাপতি এবং সেক্রেটারি এছাড়াও থাকি আমার এই যে ভাই আলহাজ হজ করে আসবে কাজল এই যে আমাদের সাহেব তারপরে সরকার আমাদের জগন্নাথ ভাই আমাদের হাসেন ভাই আমাদের মুরকুল ভাই সাধারণ সিরাজ ভাই এই যে আমাদের সকলেই নাম বলতে গেলে সভাপতি আমরা কিন্তু সবাই বলছি আরেকটা জিনিস বলি যে আমরা থাকা ফসা আসলে কি ঈদগাবাদ মসজিদ এগুলোর জায়গায় এই বিষয়গুলো আসবে এই বিষয়গুলো সমাধান হবে জমিনের প্রত্যেকটা এনসি হতে চলে আমাদের জানে আমার মনে আছে এইটার সাথে আমি তার যে একটা কাজ করছিল থালার স্যার তাই না আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তো আমি সেইখানে নামাজ আদায় করতেছি ঘাসের মধ্যে মনে আছে না তখন আমাকে বলতেছে দুজন আসলে পেরেছি আমি এখন আমি নামাজ এখানে আমার কোনো কিছু নাই আমি ঘরে যাচ্ছি এই যে আপনার এখানে আসছেন এই যে আপনার মানুষের কল্যাণটাই হচ্ছে বড় এটাই তো করা যাবে এই যে আমাদের এই যে বন্ধু এসে বসে আছে সবাই বসে আছে যারা বিগত সময় মেহনত করেছেন সভাপতি আবার আবার আমরা বসছি এবং এলাকার উন্নয়নের প্রশ্নে তার নেতৃত্বে তাদের সাথে থাকবো আমাদের জাহাঙ্গীর ডাক দিবে আমরা চলে আসবো মণি ভাই ডাক দিবে আমরা চলে আসবো অবশ্যই সবাই আসবে ইনশাল্লাহ। আর তার মধ্যে যে বিগত সময় যে রক্তক্ষরণ আছে আমরা চাই সেই রক্তক্ষরণ মানে স্টার্ট করতে পারেনি উন্নয়ন করতে পারেনি সেই উন্নয়নটা আমরা দৃশ্যমান দেখি সবার প্রতি সুস্বাস্থ্য বিজয় কামনা করে নামাজ আসুন আর মোটা কথা বলছি